ওকে, তাহলে ম্যাথ লেখা শুরু করি আজকের ক্লাসের ম্যাথ। যদিও এইটাও পরাবৃত্তেরই ম্যাথ, সেটা আমরা দেখি যে প্রশ্নটা লিখি কোয়েকশন ওয়ান। এটা পরাবৃত্তের মানে কনিক্সের তৃতীয় ক্লাস। ওকে, তো প্রশ্নটা হলো একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র উপকেন্দ্র wait, মূল বিন্দুতে মূল বিন্দুতে এবং এবং এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইজিক্যাল জিরো রেখাটি পরাবৃত্তটিকে শীর্ষবিন্দুতে স্পর্শ করে। পরাবৃত্তটিকে শীর্ষবিন্দুতে স্পর্শ করে শেষ। এতটুকুই ছিল প্রশ্ন। এই প্রশ্নটা আসছে বুয়েট 5-6। তবে বইয়ের ম্যাক্সিমাম প্রশ্নই কোনো না কোনো এডমিশনে আসছে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং এডমিশনে। তো প্রশ্নটাকে আবার রিপিট করি, যে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দেওয়া আছে আমাদের মূল বিন্দুতে, এবং বলছে এই রেখাটা পরাবৃত্তটাকে কোন বিন্দুতে স্পর্শ করে? শীর্ষবিন্দুতে স্পর্শ করে। এটুকু কি বোঝা গেল? আচ্ছা, তো আমরা এখন সলিউশন দেখাবো। সলিউশনের ক্ষেত্রে আমরা লাস্ট পরাবৃত্তের যতগুলো সমীকরণই আমরা ডেভেলপ করছি বা সমীকরণই আমরা তৈরি করছি, এর ক্ষেত্রে আমরা একটা কি করতাম, অ্যাপ্রক্সিমেট চিত্র ড্র করতাম। ঠিক আছে, কনিক্সের মধ্যে এই পরাবৃত্তের ক্ষেত্রে চিত্রগুলো ড্র করতে হবে, বা পরাবৃত্তের অধ্যায়টাই একটু বড় তুমি বলতে পারো। বাট উপবৃত্ত বলো বা অধিবৃত্ত বলো, অধ্যায়গুলো খুব ছোট, জাস্ট সূত্র পারলে কিন্তু হয়ে যাবে, বা চিত্র ড্র করা লাগে না। তাহলে এখন আমরা অ্যাপ্রক্সিমেট একটা চিত্র ড্র করবো। ওকে, আমার আঁকা বাঁকা হয়ে গেছে, তোমরা কিন্তু ঠিক করে নিবা। ঠিক আছে, তোমরা যখন আঁকবা তখন ঠিক করে নিবা, এটা হলো তোমাদের দায়িত্ব আর কি। যেহেতু আমি গ্রাফিক ট্যাবে লিখছি, এর জন্য একটু আঁকা বাঁকা হয়ে গেছে। ওকে, তাইলে এখন আমাদের কি বলছে, যে একটা ইয়ে দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে, ইয়ে দেওয়া আছে, তাহলে এস এর স্থানাঙ্ক আমরা কি ধরতাম যেন? এস এর স্থানাঙ্ক ধরতাম আমরা কি? A0। ঠিক আছে না? আচ্ছা, আর পরাবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু আমরা কি ধরতাম? পরাবৃত্তের উপরস্থ বিন্দু যে কোনো একটা সাধারণ বিন্দু ধরতাম আমরা XY। আর শীর্ষবিন্দু তো এইটা শীর্ষবিন্দু না, যেখানে ধরো হাইয়েস্ট আছে, এইটা হলো শীর্ষবিন্দু, এ বিন্দু। ওকে, তাহলে এ বিন্দুতেই তো স্পর্শ করছে, তাইলে এইটা হলো তোমার সেই কাঙ্ক্ষিত স্পর্শক। ক্লিয়ার? যার সমীকরণটাই দেওয়া আছে আমাদের, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইজিক্যাল জিরো, এই সমীকরণটাই দেওয়া আছে। যেমন বলছে আমাদের এই পরাবৃত্তের সমীকরণটা আমাদের নির্ণয় করার জন্য। এটুকু কি বোঝা গেল? তাইলে আমরা এখন, আর এইখানে আমরা ধরতাম কি এম, জেড, এম প্রাইম। তাহলে আমাদের উদ্দেশ্য হলো পিএম এবং এসপিটা বের করা। ক্লিয়ার? আমাদের উদ্দেশ্য হলো পিএম এন্ড এসপিটা বের করা। বুঝছি। তোমার ওই ফ্রেন্ডের নাম কি? রানা, তুমি আসো? বোঝা যায়? আচ্ছা, যাই হোক, তুমি আগের দুইটা ক্লাস দেখে নিবা, আমি তো তোমাকে প্লে লিস্টে দিছিলাম। আ- আচ্ছা, যাই হোক, যদি না বুঝো আনমিউট করে বলবা, মেসেজ দিবা না ভাই, মেসেজ আমি দেখি না আর কি ক্লাস করানোর টাইমে। ঠিক আছে? ওকে, যে পয়েন্টটা বুঝো না এই পয়েন্টটা আনমিউট করে দিবা। তবু আর একটু আমি তোমাকে ব্রিফলি বলে দিই। আমরা যখন একটা পরাবৃত্তের সমীকরণটা ড্র করবো, বা সমীকরণ যখন বলবে আমাদের, তখন আমরা একটা অ্যাপ্রক্সিমেট চিত্র ড্র করবো। তো আমি এই চিত্রটা এই যে এখানে আমি যে সাইডে লিখি, তো আমি মোটামুটি এই চিত্রটাই ড্র করি, এবং এই চিত্রের ইকুয়েশনটা হলো ওয়াই স্কোয়ার ইজুয়াল, বেসিক যে ইকুয়েশনটা, ওয়াই স্কোয়ার ইজুয়াল 4x। এরকম চিত্র আমি ইয়ে করবো, কারণ তোমাকে এখানে যে ট্রামগুলো দিছে, এই ট্রাম দেখে তুমি বলার কোনো সাধ্য নাই যে পরাবৃত্তটা কিভাবে হচ্ছে, তার নিয়ামক রেখাটা কিভাবে হচ্ছে। বুঝতে পারছি? এর জন্য আমরা একটা অ্যাপ্রক্সিমেট চিত্র ধরে নিই। তাহলে আমি এখানে তোমাকে যেহেতু বলছে একটা পরাবৃত্তের সমীকরণ ড্র করো, তা যার উপকেন্দ্র বলছে কি মূল বিন্দুতে আছে, উপকেন্দ্র কিন্তু বলেই দিছে মূল বিন্দুতে আছে, তবুও আমি ধরছি কিন্তু A0। আচ্ছা, হোয়াট এভার। এবং বলছে কি যে এক মানে এই যে রেখাটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো, রেখাটি বলছে কি পরাবৃত্তটি শীর্ষবিন্দুতে স্পর্শ করে। তার মানে আমি এখানে এই যে কথা অনুযায়ী একটা অ্যাপ্রক্সিমেট চিত্র ড্র করছি। ঠিক আছে?
আচ্ছা, এখানে শীর্ষবিন্দু যেহেতু মূল বিন্দুতে বলছে, এখানে আমার মনে হয় না যে এখানে A0 লেখা উচিত হবে, এখানে 0 0 লিখলেই হবে। 0 0 শীর্ষবিন্দু স্থানাঙ্ক তো বলেই দিছে মূল বিন্দুতে, উপকেন্দ্র সরি উপকেন্দ্রেরটা মূল বিন্দুতে বলে দিছে, এর জন্য 0 0 আর কি। আর তুমি প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো, ক্লাস দেখার পর যদি কোনো প্রবলেম ফাইন্ড আউট হয় নেক্সট ক্লাসে আমাকে বলবা বা ইনবক্স করে রাখবা, জাস্ট ইনফর্ম জানিয়ে রাখবা যে কোন কোন টপিক্স তোমার অসুবিধা হয়েছে। ওকে। আচ্ছা, এখন তুমি কন্টিনিউ করো, এইটা যদি না বুঝতে পারো তাহলে আমাকে বললো, আর অবভিয়াসলি আনমিউট করে বললো, মেসেজ দিয়ে লাভ নেই ভাই। আচ্ছা। ওকে। ফাইন। তাইলে আমাদের উদ্দেশ্য হলো, পরাবৃত্তের ক্ষেত্রে উদ্দেশ্য হলো আমাদের একটা জিনিস এসপি ইকুয়াল পিএম, এই জিনিসটাই ক্রিয়েট বা দাঁড় করানো পরাবৃত্তের ক্ষেত্রে, এইটা দাঁড় হয়ে গেলেই আমাদের সমীকরণটা হয়ে যাবে। এটুকু তো বুঝতে পারছি নাকি? তাহলে এখন আমরা স্যারদের ইমপ্রেস করার জন্য কিছু বাংলা ভাষাটা লিখি। এই যে চিত্র আঁকলাম, চিত্রের বিবরণটা দিই, তোমরাও সাথে সাথে লিখে নিও, তাইলে তোমাদেরও টাইম সেভিং হবে, সব কিছু হবে। তাহলে মনে করি পরাবৃত্তের কেন্দ্র, পরাবৃত্তের কেন্দ্র, মনে করি পরাবৃত্তের কেন্দ্র এস ইজ ইকাল 0 0। কি জন্য 0 0? কারণ বলছে যেহেতু মূল বিন্দু আছে, এস ইকাল 0 0, এবং পরাবৃত্তটি, এবং পরাবৃত্তটি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু শীর্ষবিন্দু এতে স্পর্শকারী, স্পর্শকারী, স্পর্শকারী। তাহলে এইটার একটা নাম দিয়ে দাও, ধরো এ এন নাম দিলাম, এ এন রেখা, স্পর্শকারী এ এন, এন রেখা। তাহলে এন রেখার ইকুয়েশন তো দেওয়া ছিল, এন রেখার ইকুয়েশন এক্স মাইনাস ওয়াই প্লাস 1 = 0। ওকে, তাহলে মনে করি পরাবৃত্তের কেন্দ্র, সরি উপকেন্দ্র, এটা এটা কেন্দ্র না তো, পরাবৃত্তের কেন্দ্র হয় না, পরাবৃত্তের যেটা হয় সেটা হলো উপকেন্দ্র, কারেকশন করবে, এটা হলো উপকেন্দ্র। মনে করি পরাবৃত্তের উপকেন্দ্র এস ইকুয়াল 0 0, এবং পরাবৃত্তটি শীর্ষবিন্দু এতে স্পর্শকারী এন রেখা, এইটা এই ডাটাগুলো দেওয়া ছিল। তাইলে আমরা দেখো, এই যে শীর্ষবিন্দুকে স্পর্শ করে যে রেখাটা গেছে, এই রেখাটা কিন্তু অক্ষরেখার সরি লম্ব। যেমন পরাবৃত্তের প্রথম দিন যখন আমি ইয়ে করছিলাম, ক্লাসটা নিয়েছিলাম, সেখানে আমি বলছিলাম যে শীর্ষবিন্দু স্পর্শকারী রেখা বা নিয়ামক রেখা, এই দুইটাই কিন্তু অক্ষরেখার উপরে লম্ব হয়। তার মানে আমরা যদি এখন এই যে রেখাটা দেয়া আছে, এই যে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 = 0, এর লম্ব রেখাটা বের করি, তাইলে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অক্ষরেখা। এইটা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ। ওকে, তাহলে এখন আমরা এই যে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণটা বের করবো। তাহলে লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করতে পারি? তাহলে ধরি 1 নং রেখার লম্ব রেখা বা অক্ষরেখার সমীকরণ, সমীকরণ। তাহলে লম্বরেখার ক্ষেত্রে ফার্স্ট অফ অল হয় কি, এ এবং বি এর সহগগুলা, সহগগুলা নট সহগের চিহ্ন, জাস্ট সহগগুলা চেঞ্জ হয়। তাহলে এক্স এর আগেও কি আছে, 1 আছে, ওয়াই এর আগেও কিন্তু -1 আছে, বাট ভ্যালু হতো 1, তার মানে দুইটার আগেই 1 আছে, তার মানে সেটা হবে এক্স, দেন হলো ওয়াই, দেন প্লাস সি দিব। এবং ওয়াই এর আগে হয় শুধুমাত্র চিহ্নের পরিবর্তন, যেহেতু মাইনাস আছে সেহেতু হয়ে যাবে এইটা প্লাস সি, বা কে দিতে পারো, প্লাস কে দিই আমরা, ইকুয়াল 0। এটাকে ধরো সমীকরণ 2। এখন আমাদের উদ্দেশ্য কি, আমাদের থিঙ্কিং টাইম এখন কে এর ভ্যালুটা ফাইন্ড আউট করা। কে এর ভ্যালুটা তুমি ইজিলি ফাইন্ড আউট করতে পারো, কারণ অক্ষরেখাটা দেখো এস পয়েন্ট দিয়ে গেছে, এই যে জেড এস রেখাটা সেটা এস পয়েন্ট দিয়ে গেছে না, তাহলে তুমি এখন 2 নং রেখাটাকে এস বিন্দুগামী দেখাইলেই কিন্তু কে এর ভ্যালুটা বের হয়ে যাবে, যা এস 0 0 0 0 বিন্দুগামী বলে, বিন্দুগামী বলে। আমরা 0 + 0 + k = 0, দ্যাটস ওয়াই কে এর ভ্যালু আসবে 0। সুতরাং অক্ষরেখা, অতএব অক্ষরেখা, অক্ষরেখাটা কি দাঁড়াইলো আমাদের, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অক্ষরেখা। সো এটা বুঝতে তো কোনো অসুবিধা নেই, এটাকে ধরে নাও তুমি 3 নং সমীকরণ। ক্লিয়ার? 3 নং সমীকরণ। আচ্ছা, এখন দেখো তুমি, এইটা হইলো আমাদের, এই যে রেখাটা জেড এস রেখাটা হইলো, আমরা সমীকরণটা পাইছি, যেটা হলো আমাদের কাঙ্ক্ষিত 3 নং রেখাটা। আর এই যে এন রেখাটা হলো আমাদের 1 নং রেখাটা। তাইলে এখন আমাদের উদ্দেশ্য হলো এ পয়েন্টটা বের করা। এ পয়েন্টটা কি দেখো তো, আমাদের 1 নং রেখা এবং 3 নং রেখার ছেদ বিন্দু না? তাইলে দুইটা রেখার ছেদ বিন্দু থাকলে সেই রেখাটাকে, মানে সেই দুইটা রেখাকে বা সেই দুইটা সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাইলে তো তার ইন্টারসেক্ট পয়েন্ট আমরা ফাইন্ড আউট করতে পারি। তাইলে এখন আমরা এই যে 1 নং রেখা এবং 3 নং রেখা যদি আমরা সমাধান করি, তাইলে কিন্তু আমরা এ বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব। 1 নং অ্যান্ড 3 নং সমীকরণ সমাধান করে পাই, এগুলো ক্যালকুলেটর করা যায়, সমাধান করে
তাই, তাহলে 1 এবং 3 নং সমীকরণ যদি সমাধান করো তাহলে এক্স এর মান পাবা -½ এন্ড ওয়াই এর মান পাবা +½ তাইলে আমরা এই যে এক্স এবং ওয়াই এটাই বলতে পারো তুমি এ বিন্দুর স্থান কত এ সমান হলো -½ +½ এইটা কি বুঝতে কোনো অসুবিধা আছে? ওকে, তো আমরা এ পয়েন্ট পেয়ে গেলাম। আমাদের উদ্দেশ্য কিন্তু দেখো আমি এখানে লিখে রাখছি উদ্দেশ্যটা, এস পি ইকুয়াল পি এম বের করবো। ওকে, তাহলে এখন দেখো তুমি এস পয়েন্ট জানো, এ পয়েন্ট জানো, এখন তুমি যদি জেড পয়েন্ট বের করতে পারো তাইলে কিন্তু এই যে এম জেড এম প্রাইম এই রেখাটাও তুমি বের করতে পারবা। ঠিক আছে, তাইলে এখন আমরা জেড পয়েন্ট কিভাবে বের করতে পারি? পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে জেড এবং এস এর মধ্যবিন্দুটাই হচ্ছে এ বিন্দু, জেড এন্ড এস এর মধ্যবিন্দুটাই হচ্ছে এ বিন্দু, অর্থাৎ উপকেন্দ্র এবং নিয়ামক ও অক্ষরেখার ছেদবিন্দুর মিডিল পয়েন্টটাকেই বলা হয় শীর্ষবিন্দু পরাবৃত্তের ক্ষেত্রে। তার মানে এখন আমরা যদি মধ্যবিন্দুর কনসেপ্ট অ্যাপ্লাই করি তাইলে কিন্তু জেড বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে যাবে। তাহলে জেড বিন্দুর স্থানাঙ্ক যদি ধরি আমরা আলফা বিটা, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আবার পরাবৃত্তের ক্ষেত্রে, আবার পরাবৃত্তের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে জেড আলফা বিটা ও এস 00 এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু এ -½ সুতরাং আমরা এখন লিখতে পারি, সুতরাং তাহলে মধ্যবিন্দুর আমরা বুঝ কত জানি, মধ্যবিন্দুর বুঝ এখানে -½ তাহলে -½ সমান হলো x1 + x2/2, x1 এর ভ্যালু কত আলফা +0, তাহলে এই টু মাইনাস, তাহলে আলফার মান কত দাঁড়ায়, আলফার মান দাঁড়ায় -1, এবং এবং +½ β +0/2, এই টু কাটা, অর্থাৎ বিটা সমান কি দাঁড়ায় আমাদের +1, তাহলে আমাদের জেড জেড বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি দাঁড়ালো -1 +1। বুঝছি এটা? ওকে, তাহলে জেড বের হয়ে গেছে, এখন কিন্তু মোটামুটি আমাদের সমীকরণটা সমাধানের দিকে চলে গেছে। এখন তুমি দুইভাবেই করতে পারো। ফার্স্ট অফ অল তুমি এই যে 1 নং রেখাটা, 1 নং রেখাটার সমান্তরাল রেখাটাই হইল নিয়ামক রেখা, বা তুমি আবার বলতে পারো অক্ষরেখার লম্ব রেখাটাই কি নিয়ামক রেখা, যেটা জেড বিন্দুগামী। দুইটা কনসেপ্ট দিয়ে করতে পারো, হয় তুমি 1 নং রেখার সমান্তরাল রেখা ধরবা, ধরে তুমি ওই জেড বিন্দুগামী দেখে এইটা বের করবা, অথবা অক্ষরেখার লম্ব রেখা দেখাইবা, দেন এটা জেড বিন্দুগামী করবা, করলেই তোমার এম জেড এম প্রাইম রেখাটা পেয়ে যাবা। ওকে, তাইলে আমরা বলতে পারি অক্ষ বা জেড এস বা 3 নং রেখার লম্ব রেখা। আবার 3 নং রেখার লম্ব রেখা, 3 নং রেখার লম্ব রেখা সেটা হবে এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল 0, এটাকে ধরো 4 নং রেখা, যা এখন আমরা বের করবো জেড বিন্দুগামী ওই রেখাটা, তাহলে জেড -1 1 বিন্দুগামী বলে, বলে -1 প্লাস কে ইজ ইকুয়াল 0, দ্যাটস ওয়াই কে সমান কত আসে আমাদের 2, কে সমান আমাদের আসে 2। অতএব নিয়ামক রেখা, অতএব নিয়ামক এর সমীকরণটা তাহলে কি দাঁড়াইলো, এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল 0, যেটা হলো আমাদের 5 নং রেখা। এতটুকু কি আমরা বুঝতে পারছি? কারো কি কোনো সমস্যা আছে বিন্দু পরিমাণ? ওকে, শেষ। এখন আমরা এখন এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি, এস পি ইকুয়াল পিএম। এই যে পিএম মানে কি, এই যে এক্স ওয়াই বিন্দু থেকে তোমার এই রেখাটার লম্ব দূরত্ব, আর এসপি মানে কি এস এবং পি বিন্দুর দূরত্ব। ওকে, তাহলে পরাবৃত্তের এতটুকু কি তোলা হয়েছে সবার? ওকে, আচ্ছা তুলে নাও। পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে এসপি ইকুয়াল পিএম। তাহলে এসপি হলো এস এবং পি বিন্দুর দূরত্ব, তাহলে পি তো ছিল আমাদের এক্স ওয়াই এবং এস ছিল 0 0, তার মানে 0 - x² প্লাস 0 - y², শেষ। এটা হলো দুই বিন্দুর দূরত্ব। আর একটা রেখা থেকে একটা বিন্দুর দূরত্ব হলো কি মডুলাস অফ, যেহেতু এক্স ওয়াই আছে সো এক্স ওয়াই এর কোনো চেঞ্জ করার দরকার নেই, এই রেখাটা ডিরেক্ট বসিয়ে দাও, +2 √1 প্লাস -1²। তাইলে আলটিমেটলি এখানে কি দাঁড়াইলো, আলটিমেটলি দাঁড়াইলো আমাদের √x² প্লাস y², আর এইখানে দাঁড়াইলো আমাদের যে
ax - y + 2/√2। এখন এইগুলাকে সমাধান করতে পারবা না, আর আমি দেখাই না এখানে, অনেক বড় হয়ে যাবে, জাস্ট বাকি অংশ তোমরা করবা। ইকুয়েশনটা কীরকম হবে সেটা আমি একটু যদি বলে দিই, সেটা হবে ইকুয়েশনটা দাঁড়াবে x² + y² + 2xy -4x + 4y -4 = 0। ফাইনালি এইখানে আসবে আর কি, এটাকে বর্গ করবা, দেন ক্রস প্রোডাক্ট করবা, হ্যান তেন এগুলো করলে এই অংশটুকুতে আসবে, যেটা হবে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এখানে আরো ধরো 2-3 লাইন যাবে আর কি, আমি আর দেখাইলাম না। এগুলো আশা করি পারবা তোমরা। ওকে। ওকে, এখন আসো টাইপ 5। শীর্ষবিন্দু দেয়া তাহলে, দেয়া, শীর্ষবিন্দু দেয়া থাকলে, ওকে, শীর্ষবিন্দু দেয়া থাকলে আর এনাদের কোনো কন্ডিশন দেওয়া থাকবো, কোনো শর্ত রাখলে। তো আমরা প্রশ্ন দেখি, আজকের দিনের সেকেন্ড প্রশ্নটা, কোয়েকশন 2 তে বলছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটি পরাবৃত্তের সমীকরণ বের করো যার শীর্ষবিন্দু 4 - 3 তে অবস্থিত, 3 তে অবস্থিত, এবং এবং নিয়ামক x অক্ষের সমান্তরাল, নিয়ামক x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, এবং যা -4 - 7 বিন্দু দিয়ে যায়, দিয়ে যায়। ওকে, তাইলে আমাকে এখানে কি বলছে দেখো, একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু বলছে 4 - 3 তে অবস্থিত, এবং যার নিয়ামক বলছে কি x অক্ষের সমান্তরাল, এবং ওই পরাবৃত্তটা বলছে -4 - 7 বিন্দু দিয়ে যায়। ওকে, এখন কিন্তু তোমার অ্যাপ্রক্সিমেট চিত্র আঁকলেও হবে না, এবং অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন ধরলেও হবে না। এখন ইকুয়েশনটা ধরতে হবে এই কন্ডিশনের উপর, যেহেতু নিয়ামকের উপরে একটা শর্ত বলে দিছে, নিয়ামক বলছে কি x অক্ষের সমান্তরাল। তার মানে ফার্স্ট অফ অল তোমাকে নিয়ামকটা আগে ড্র করতে হবে। তাহলে এখানে আমি অ্যাপ্রক্সিমেট একটা চিত্র দেখাই, যদিও বাঁকা হয়ে যাচ্ছে আর কি, তোমরা কারেকশন করে নিবা। ওকে, মোটামুটি সোজা হয়েছে। এটা হইলো এক্স অক্ষ, তাহলে নিয়ামক বলছে এক্স অক্ষের সমান্তরাল, তার মানে এটাকে ধরে নিলাম আমি নিয়ামক, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল। এটা হলো নিয়ামক, নিয়ামককে আমরা রিপ্রেজেন্ট করি কি এম, জেড, এম প্রাইম, এইভাবে আমরা নিয়ামককে। তাহলে পরাবৃত্তটা বাঁক নিবে কিভাবে, এইভাবে বাঁক নিবে। জি, কারণ চিত্র না আঁকলে তো তুমি বুঝবা না। ঠিক আছে, এইভাবে বাঁক নিবে, এইখানে তুমি শীর্ষবিন্দু ধরতে পারো। শীর্ষবিন্দু কত বলছে, এখানে একটা রেখা টানবার কি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু বলছে 4 - 3। তো সাইডের দিকেও তুমি লিখতে পারো, বা অ্যাপ্রক্সিমেট এইভাবে লিখলেই হবে। আচ্ছা, আর তাইলে এইখানে হবে কি আমাদের উপকেন্দ্র। জি, শীর্ষবিন্দু, ওই যে শীর্ষবিন্দুকে স্পর্শ করে যায় এই রূপরেখা আর কি। তাহলে এই যে শীর্ষবিন্দু, এইটা দেওয়া আছে কত, 4 - 3। এইটা হইলো আমাদের উপকেন্দ্র, আমি জানি না উপকেন্দ্র কত হবে। আর এইটা হইলো নিয়ামক এবং প্রধান অক্ষের ছেদবিন্দু। তো এখন রেখাটার সমীকরণটা ধরতে হবে, x² = 4ay। বোঝা গেল? কেন x² + 4ay ধরছি, কারণ বলছে কি নিয়ামক x অক্ষের সমান্তরাল। আর এ যাবৎকাল আমরা কিন্তু সবগুলাতে আমি বের করছিলাম y² = 4ax, বাট এখন কিন্তু তোমাকে এইভাবে ধরলে হবে না। একটুকু বুঝছি। এখন x² = 4ay এইটাও তুমি ধরতে পারবে না, কারণ শীর্ষবিন্দু দেওয়া আছে। x² = 4ay তখনই আমরা ধরবো যখন শীর্ষবিন্দু মূল বিন্দুতে থাকবে। সো প্রথম দিন কিন্তু আমি অনেকগুলো সূত্র লিখে দিছিলাম, সূত্রগুলো যদি দেখো তাইলে সেখানের মধ্যে আছে, যদি শীর্ষবিন্দু আলফা বিটা হয় তাহলে আমরা কিভাবে ধরি। আচ্ছা, যাই হোক, তো মনে করি, তো চিত্র তো আমরা বুঝতে পারছি না কি চিত্র কিভাবে হবে।
বা চিত্র ছাড়াও এটা, হ্যাঁ, বা চিত্র ছাড়াও এটা তুমি সলভ করতে পারবে, এটা একটা চিত্র লাগলো না নে। তাহলে মনে করি 4 - 3 শীর্ষ বিশিষ্ট শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ পরাবৃত্তের সমীকরণ সেটা পরাবৃত্তের সমীকরণ x - 4 স্কোয়ার ইজ ইকুয়াল ওয়াই, সরি ওয়াই না, 4a, 4a y+3। যেহেতু নিয়ামক বলছে এক্স অক্ষের সমান্তরাল, এর জন্য এক্স এর উপরে আমি স্কোয়ার দিছি। অর্থাৎ জিনিসটা হচ্ছে এইরকম আর কি, শীর্ষবিন্দু যদি আলফা বিটাতে থাকে, জাস্ট আবার রিকল করিয়ে দিচ্ছি, শীর্ষ আলফা বিটা হলে সমীকরণটা আমাদের হয় x - আলফা স্কোয়ার ইজ ইকুয়াল 4a y+বিটা। আমি এই টার্মটা এখানে ইউজ করছি আর কি। শেষ। এখন আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য শুধুমাত্র এ এর ভ্যালুটা ফাইন্ড আউট করা। আমার উদ্দেশ্য হলো শুধুমাত্র এর ভ্যালুটা ফাইন্ড আউট করা, কারণ এক্স এবং ওয়াই তো ভেরিয়েবল, এটা তো আর পরাবৃত্তের মধ্যে থাকবে দিব সত্য। শুধুমাত্র এর ভ্যালুটা ফাইন্ড আউট করা, মানে এর ভ্যালুটা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো? কারণ দেখো পরাবৃত্তটা বলে দিছে -4 - 7 বিন্দুগামী, ঠিক আছে না? যা -4 - 7 বিন্দুগামী বলে, আমরা এখন এক্স এর মান -4 বসাবো, -4 - 4 স্কোয়ার, দেন হলো 4a - 7 + 3, তাহলে এর মানটা বের হয়ে যাবে। এখানে আসে -8 মানে 64, 4a - 4, তাহলে 16, 4 16 64, তার মানে এর মান হইল -4। অতএব a = -4, 1 নঙ্গে বসিয়ে পাই 1 নঙ্গে বসিয়ে কি পাইমু? 1 নঙ্গে বসিয়ে পাইমু x - 4 স্কোয়ার ইজ ইকুয়াল -16 y+3, দ্যাটস ওয়াই আনসার। এটাই হলো আমাদের আনসার। এটা কি বোঝা গেল? হ্যাঁ, বুঝছি। জি, রেসপন্স করবা। আমি তো জানি না তোমরা বুঝছো কি বুঝছো না। লাস্ট লাইন লেখা বাকি আছে। হয়েছে। হ্যাঁ, হয়েছে। 5 6, আজকে পরাবৃত্ত শেষ হয়ে যাবে। টাইপ 6 কি? দুই বিন্দুগামী পরাবৃত্ত সংক্রান্ত। দুই বিন্দুগামী পরাবৃত্ত সংক্রান্ত। আচ্ছা। ও, আরেকটা ইনফরমেশন, কালকেও কিন্তু, আগামীকালকে শনিবার না, শনিবারও নিব ধরো 7:30টায় নিব। মাথা দেখা গেল। ও, 7:30টায়। হ্যাঁ বলো। ভাই, 7টা থেকে আমার হচ্ছে যে স্যার আসবে, তো তো 8টায় নিলে ভালো হয়। আচ্ছা, 8টাতে যাও, 8টা লেট হইলে কিন্তু সমস্যা হবে। না ভাই, মানে স্যার হচ্ছে যে ওই প্রায় 7:30টার দিকে আসে। আমরা কিন্তু একটু শুরু করতে পারি। ও আচ্ছা, তাহলে 8টায় শুরু করবো, সমস্যা নেই। ওকে, দুই বিন্দুগামী পরাবৃত্ত সংক্রান্ত। আচ্ছা, দুই বিন্দুগামী পরাবৃত্ত সংক্রান্ত। তো দেখি, আমরা যদি প্রশ্নটাই লিখি, প্রশ্ন দিয়ে এগুলো বোঝা যায় আর কি ভালো। তো একটি পরাবৃত্তের উপরে কিন্তু এই হেডিং পয়েন্টটা লিখে রাখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষ, যার অক্ষ এক্স অক্ষ এবং তা 3 2 ও -2 - 1 বিন্দুগামী। বিন্দুগামী তার মানে বলছে কি, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষ বলছে এক্স অক্ষ, তাহলে অক্ষ যদি এক্স অক্ষ হয় তাহলে নিয়ামক কি হবে? ওয়াই অক্ষ হবে না? নিয়ামকটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল আর কি। এবং বলছে কি এই পরাবৃত্তটা 3 2 এবং -2 1 বিন্দু দিয়ে যায়। তাহলে যেহেতু নিয়ামকটা অক্ষটা এক্স অক্ষ বলে দিচ্ছে, তার মানে নিয়ামকটা ওয়াই অক্ষ হবে বা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তাহলে ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের নিয়ামক যদি ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে ওয়াই এর উপরে কি থাকবে? স্কোয়ার থাকবে। অর্থাৎ নিয়ামক যার সমান্তরাল, স্কোয়ার তার উপরেই।
তার মানে এখন দেখো দুই বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণটা ধরার নিয়মটা দেখি আমরা। তাহলে সলভ, এটা মনে রাখতে পারো যে নিয়ামক যার সমান্তরাল, পাওয়ারটা অর্থাৎ দ্বিঘাতের পাওয়ারটা তার উপরে দাঁড়াবে। তাহলে এখানে বলে দিছে যে যার অক্ষ এক্স অক্ষ, তার মানে নিয়ামকটা ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে মনে করি এক্স অক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, তার উপর তো স্কোয়ারই হবে না। হ্যাঁ ওয়াই এর উপরে স্কোয়ার হবে, ওই দ্বিঘাত মানে স্কোয়ার আর কি, পরাবৃত্তের সমীকরণ। তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4 এক্স প্লাস বি। এইটা হলো যখন তুমি কোনো একটা পরাবৃত্ত মেনশন থাকবে দুই বিন্দু দিয়ে গেছে, তখন সমীকরণ ধরবা এইটা। এখন আমি ওয়াই এর উপরে স্কোয়ার কি জন্য দিচ্ছি, কারণ বলছে কি অক্ষটা এক্স অক্ষ বা অক্ষ যদি এক্স অক্ষ হয় তাহলে নিয়ামক হলো কি আমাদের ওয়াই অক্ষ সমান্তরাল বা ওয়াই অক্ষ, এর জন্য আমি ওয়াই এর উপরে স্কোয়ার দিচ্ছি। এখন যদি বলতো অক্ষটা ওয়াই অক্ষ, তাহলে নিয়ামকটা থাকতো এক্স অক্ষের উপরে সমান্তরাল, তাহলে তখন আমরা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 4 ওয়াই প্লাস বি দিতাম। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, ওকে। আর দুই বিন্দু হইলেই আমাদের ওই যে এক্স প্লাস বি বা ওয়াই প্লাস বি হোয়াট এভার টার্ম একটা আসবে, মানে দুইটা তোমার ভেরিয়েবল থাকবে আর কি। এখানে এক্স ওয়াই তো নিজে ভেরিয়েবল আছে, এবং এ এবং বি এনাদার দুইটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে এখানে, যেগুলোর ভ্যালু আমরা ফাইন্ড আউট করবো। ওকে, তাহলে এটাকে ধরলাম আমরা 1 নং ইকুয়েশন। যা কত বিন্দুগামী, 3 2 বিন্দুগামী বলে, 3 2 বিন্দুগামী বলে, যা 3 2 বিন্দুগামী বলে। এখন আমরা বসিয়ে দেব 3 স্কোয়ার ইজ ইকুয়াল 4a 3 প্লাস বি, দ্যাটস মিন এটাতে আসে 4a 3 প্লাস বি, 4 এ 4 কাটা। তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি, আমরা লিখতে পারি কি লিখতে পারি, 3a প্লাস ab ইজ ইকুয়াল 1। 3a প্লাস ab ইজ ইকুয়াল 1, এটাকে তুমি সমীকরণ 2 ধরে ফেলো। আচ্ছা, এবং আরেকটা বিন্দু রয়েছে -2 -1 বিন্দুগামী, যা -2 -1 বিন্দুগামী বলে, বিন্দুগামী বলে। তাহলে বসে দাও -1 স্কোয়ার 4a -2 প্লাস বি, তাহলে 1 4a b-2, দ্যাটস ওয়াই এইটাতে লেখা যায় কি 4ab-8a ইজ ইকুয়াল 1। 3 নং ইকুয়েশন। এখন ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 সলভ করবা। হোপফুলি আমাকে এইটার সলভ দেখাইতে হবে না, আশা করি আমরা পারবো। আমরা এই দুইটা সমীকরণ যদি সলভ করি, 2 নং অ্যান্ড 3 নং সমাধান করে পাই, সমাধান করে পাই, এ সমান পাবা কত, এ সমান পাবা হইল আমাদের 3/20, অ্যান্ড পি সমান পাবা আমাদের 11/3, 11/3। ওকে, এখন এ এবং বি এর মান এইখানে বসিয়ে দিবা, আনসার শেষ। বুঝতে পারলাম? হ্যাঁ, এ অ্যান্ড বি এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। ওয়াই স্কোয়ার ইজ ইকাল 4 × 3/20 এক্স প্লাস 11/3, x+11/3। তাহলে এখানে আলটিমেটলি যে এটা আসবে সেটা হলো যে 5y² ইজ ইকুয়াল 3x+11। শেষ। বুঝছি এটা? হ্যাঁ। ওকে, লিখে ফেলো, লিখে শেষ হইলে বলবা। তো পড়াবৃত্ত তো আজকেই শেষ হয়ে যাবে, তারপরে কি আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো? তোমাদের যে হোমওয়ার্ক দিছে এগুলো আগে সলভ করো, পরবর্তী সবগুলো ম্যাথ শেষ। বইয়ের যতটা, বইয়ের জাস্ট অনুশীলনীর 6A বা 6.1 যাই আছে তোমাদের বইতে লেখা, 6A বলো বা 6.1 বলো, এইটার যতগুলা প্রশ্ন আসছে বোর্ডে প্লাস কি বিভিন্ন এডমিশনে লেখা আছে না সাইটের দিকে, প্রত্যেকটা অনুশীলনী 6.1 যদি খুলো তুমি, অনুশীলনীর মধ্যে লেখা আছে না, হ্যাঁ। সবগুলা ম্যাথ করবা, জাস্ট বোর্ডে গুলা করলেই হবে, এর বাইরে করার দরকার নেই। এখন একবার আসছে ধরো 2001 আসছে, 2002 আসছে, বোর্ডের গুলা এগুলোকে স্কিপ করতে পারো, বাট 2 3 বার রিপিট হয়েছে এগুলোকে স্কিপ করতে পারবে না। আর যেগুলো 5 6 বার রিপিট হয়েছে এগুলো তো মাস্ট বি করবাই। বুঝতে পারছি? ম্যাথ আছে সবগুলো শেষেই কিছু না কিছু লাগাই দিচ্ছে, ঠিক আছে। বোর্ড না হলে admission। হ্যাঁ, তো যেগুলা ধরো 3 বার, মিনিমাম 3 বার আসছে এগুলা সলভ করবা মাস্ট। বেশিরভাগ আসছে 19 সালে।
ওকে, এইগুলো সলভ করার পরে যদি তোমার মনে হয় যে তুমি বোর্ডের প্রশ্ন সলভ করতে পারবা, তাইলে তুমি করতে পারো। But আমার কাজ হইল গেলে এতটুকু। তাইলে তো এই মেসেজটা দুইজনের ক্ষেত্রে, এই মেসেজটা তোমাদের দুজনের ক্ষেত্রে আর কি। আর অবভিয়াসলি ওই আগের ক্লাস যেটা দেখবা, দেখার পরে যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে বলবা, আগে নেক্সট ক্লাস শুরু করার আগেই বলবা। তো নেক্সট ক্লাসে তোমাকে ওই ক্লাসের আবার ফিডব্যাক দিয়ে দিব। দেন আমরা পরবর্তীতে অধিবৃত্ত যেটা শুরু করার সেটা শুরু করবো, উপবৃত্ত আর কি। বুঝতে পারলাম? ওকে, আজকে আমি পড়া। আজকের অনুশীলন শেষ করব। হুম, কালকে করতে কালকে হবে না, কালকে করতে হবে না, যতটুকু পারো এতটুকু করবা। ঠিক আছে, তারপর পোস্ট করতে হবে, ওইটা ওকে বলে দেন। ওইটাও আমি বলে দিব, সমস্যা নাই। ও বেচারা এখন মাত্র মেবি আসছে দোকান থেকে। আচ্ছা, বাসার পাশেই। ওকে। এখন আমরা দেখবো কি, যে তিন বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ। আগেরটা ছিল দুইটা বিন্দুতে যায়, এখন দেখবো আমরা তিনটা বিন্দুতে যাই। আজকে কিন্তু পরাবৃত্ত শেষ করে দিব, এটা কনফার্ম। এখন যত সময় লাগুক, বেশি সময় লাগবে না আমাদের, বেশি সময় লাগবে না, আমিও গুছিয়ে নিচ্ছি। তিন বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ। আর ডিসেম্বর, কয়টা ঠিক আছে দাদা? আমি তো জানি না কয়টা আছে, করতে থাকো। গন্তব্য জানাটা ঠিক না। তিন বিন্দুগামী, পরে কিন্তু এই হেডিং পয়েন্টগুলো লিখবা, তিন বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ। তাহলে দেখবা যে পরীক্ষার প্রশ্ন যখন আসবে তখন দেখে পরাবৃত্তের সমীকরণ। মানুষে বলে অঙ্ক বুঝি মুখস্থ করে না, অঙ্ক বুঝার, আর আমি বলি অঙ্ক মুখস্থ করে। জাস্ট খালি ওই ভ্যালুগুলো চেঞ্জ হবে আর জাস্ট বসিয়ে দিবা, শেষ, অঙ্ক মুখস্থ। টাইম মতো। ইয়েস, জাস্ট খালি ভ্যালুগুলো চেঞ্জ হবে, এর বাইরে তো কোনো কিছু দেওয়ার নেই তার। তাহলে কোয়েকশন মেবি 5 না হয় 6, হোয়াট এভার কোয়েকশন নাম্বার, যাই না কত, আমি কোয়েকশনটাই লিখে দিই। ফোর। একটি পরাবৃত্তের পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষরেখা, এই তো পাইছি। অক্ষরেখা, আগেরটা ছিল এক্স অক্ষ, এখন দিয়ে দিচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। অক্ষরেখা ওয়াই অক্ষ এবং যা, কি বলছে, -3, -6, 1 2 ও 9 বিন্দু দিয়ে যায়, 9 বিন্দু গামী। আগেরটা কি ছিল, অক্ষরেখা বলছিল এক্স অক্ষ, এখন বলছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ মানে কি, নিয়ামকটা হলো এক্স অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষ। তাহলে এক্স এর উপরে থাকবে কি, স্কোয়ার। বুঝলাম এটা? এক্স এর উপরে যে স্কোয়ার থাকবে, হ্যাঁ। ওয়াই অক্ষ সমান্তরাল অক্ষ। ওকে, তাইলে মনে করি পরাবৃত্তের সমীকরণ, মনে করি পরাবৃত্তের সমীকরণ। তাহলে এক্স এর উপরে আমাকে স্কোয়ার দিতে হবে। এখন দেখো তিন বিন্দুগামী যদি হয় তাহলে পরাবৃত্তের সমীকরণটা কিভাবে ধরবা? তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটা করবা, এই ক্ষেত্রে যাকে তুমি স্কোয়ার দিবে তার একটা দ্বিঘাত ফাংশন হয়ে যাবে, আর অপরটার দ্বিঘাত ফাংশন হবে না, অপরটা সিঙ্গেল থাকবে। তো ওয়াই ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। বুঝতে পারলাম? তিন বিন্দু হইলে এইভাবে ইকুয়েশনটা ধরবা। দেখো আমি বলছিলাম যে নিয়ামক যার সমান্তরাল তার উপরে স্কোয়ার দিছি, আমি কিন্তু নিয়ামক যার সমান্তরাল তার উপরে স্কোয়ার দিছি, অর্থাৎ এক্স এর উপরে স্কোয়ার দিছি। বাট যেহেতু এটা তিন বিন্দুগামী, এজন্য এটার ধরার নিয়মটাই হইলো এটা। আর দুই বিন্দুগামী হইলে আগে যেরকম আমি ধরছিলাম এরকম ধরবা। এখন জাস্ট এই বিন্দুগামী দেখিয়ে, এই বিন্দুগামী দেখিয়ে এ বি এবং সি এর ভ্যালুটা ফাইন্ড আউট করতা। এটা কি পারবা নিজেরা? আগেরটার মতোই তো, তিনটা জি, বিন্দু। জাস্ট তিনটা বিন্দু বসাবা, নিউ তিনটা ইকুয়েশন। বুঝি নাই, মানে দুটো সমীকরণ দুই করে ওটা এখানে দুইটা না, এখানে তিনটা সমীকরণ বের হবে, তিন বিন্দুগামী না। হ্যাঁ, দেন তিনটা সমীকরণ যদি সলভ করো তাহলে তোমার এ বি সি এর ভ্যালুটা বের হবে। দেন এ বি সি এর ভ্যালু এখানে বসিয়ে দিলেই আনসারটা মিলে যাবে। আমি বলে দিই এ বি সি এর ভ্যালু কত হবে, ঠিক আছে? তাইলে তোমাদের বের করতে সুবিধা হবে আর কি। ঠিক আছে, এ সমান আসবে আমাদের কত, এ সমান আসবে আমাদের 1, বি সমান আসবে 4, অ্যান্ড সি সমান আসবে আমাদের কত, -3। এটা সাইডে লিখে রাখতে পারো, বাকি অংশটুকু তোমরা ফুলফিল করে ফেলবা। রিমাইন্ডার দিচ্ছে দাদা, আর 15 মিনিট পর কল কাটা দিবেন। কার রিমাইন্ডার দিল আমাকে? ও তো। তুই মানে এক বুঝতে পারছি। আচ্ছা, আমি 15 মিনিটের মধ্যে গুছিয়ে নিতে পারবো আশা করি।
টাইপ 7 শেষ, এখন আসলে আমরা টাইপ 8। টাইপ 8, টাইপ 8-এ যদি দেখো শীর্ষ, শীর্ষ আর কি থাকে, নাবিলম্বের সমীকরণ। নাবিলম্বকে আমরা জানি হ্যাঁ। ওই যে উপকেন্দ্রিক লম্বটা, নাবিলম্বের সমীকরণ দেয়া থাকে। শীর্ষ আর নাবিলম্বের সমীকরণ দেয়া থাকে, তাইলে আমাদের পরবর্তী সমীকরণটা কি হবে সেটাই আমরা দেখবো। তো কোয়েকশনস, নাভিলম্ব কি বললি? উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব, নাবিলম্ব যে কথা, উপকেন্দ্রিক লম্ব সেম কথা। সো তুমি আগে আমাদের ওই ফার্স্ট দুইটা ক্লাস দেখো, কনিক্সের 1 নং ক্লাস এবং 2 নং ক্লাস, তাইলে অনেক বিষয় তোমার ক্লিয়ার হয়ে যাবে আর কি ফুলি। ফার্স্ট ক্লাসেই তো অনেকগুলো সূত্র ছিল। হ্যাঁ, যে পরাবৃত্তের শীর্ষ 2, 3 বিন্দুতে, শীর্ষ 2, 3 বিন্দুতে এবং এবং নাবিলম্বের সমীকরণ, নাবিলম্বের সমীকরণ, নাবিলম্বের সমীকরণ বলছে x = 4 হলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তের সমীকরণ বের করো। ওকে, তাহলে নাবিলম্ব বলছে কি x = 4। আচ্ছা আমাকে বলো তো x = 4 এটা কোন ধরনের রেখা, এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল, রাইট। তাহলে নাবিলম্ব বলছে কি ওয়াই অক্ষের সমান্তরাল। আমি অ্যাপ্রক্সিমেট এখন চিত্র আঁকি। তাহলে নাবিলম্ব যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে নাবিলম্ব ধরো এইটা দেওয়া আছে, y = 4। তাইলে আমাদের পরাবৃত্তের ইকুয়েশনটা দাঁড়াইলো, মানে পরাবৃত্তের ডায়াগ্রামটা হবে এইভাবে। তাইলে এইটা হলো আমাদের উপকেন্দ্র, উপকেন্দ্রের উপরে যে লম্বটা আছে সেটাই হলো নাবিলম্ব, অর্থাৎ এল প্রাইম। এইটার এল প্রাইমের ইকুয়েশনটাই দেওয়া আছে, x = 4। এটা হলো আমাদের শীর্ষবিন্দু, আর এটা ধরলাম আমরা M, Z, M', আমাদের নিয়ামক আর কি। তাহলে এখন আমরা কিভাবে বের করতে পারি? এখন যেভাবে বের করতে পারি, তো ফার্স্ট অফ অল আমরা বাংলা ভাষা লিখবো স্যারদের ইমপ্রেস করার জন্য। এই যে আমরা চিত্র আঁকলাম, চিত্র কোনটায় কি নির্দেশ করে এগুলো স্যারকে বুঝিয়ে দিতে হবে। মনে করি পরাবৃত্তের শীর্ষ, শীর্ষ দেওয়া আছে নাকি? হ্যাঁ, শীর্ষ দেওয়া আছে 2, 3। মনে করি পরাবৃত্তের শীর্ষ, পরাবৃত্তের শীর্ষ A, 2, 3। ওকে, এবং নাবিলম্ব, নাবিলম্ব, নাবিলম্বটা এল প্রাইমের সমীকরণ, সমীকরণ কি, x = 4, x = 4 ইকুয়েশন নং 1। ওকে, তাইলে আমরা নাবিলম্ব যেহেতু পাইছি, তাহলে নাবিলম্বের, এই যে নাবিলম্ব, নাবিলম্বের লম্ব রেখাটা এটা কি আমাদের আমাদের অক্ষরেখা না, এইটা, এটা আমাদের কি 90 ডিগ্রি না, 90 ডিগ্রি। তাহলে নাবিলম্বের লম্ব রেখাটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অক্ষরেখা, অর্থাৎ জেড রেখা। এখন 1 নং এর লম্ব রেখা, 1 নং এর লম্ব রেখা, তাহলে 1 নং এর লম্ব রেখা কি হবে, এটা হবে y+k=0, এটা সমীকরণ 2। এখন তাইলে আমরা জেড রেখার সমীকরণটা বের করবো। এখন দেখো জেড রেখা আবার কি এ বিন্দু দিয়ে গেছে, তাহলে এটাকে এ বিন্দু দেখাইলে কিন্তু আমাদের কে এর ভ্যালুটা বের হয়ে যাবে, যা A, 2, 3 বিন্দুগামী বলে, বিন্দুগামী বলে, বলে আমরা বলতে পারি এখানে তো এক্স এর ভ্যালু তো ইনপুট দেওয়ার জায়গা নেই, তাহলে কে এর ভ্যালু দিতে, সরি ওয়াই এর ভ্যালু দিতে পারি। তাহলে 3+k=0, অতএব k= কত আমাদের -3। তার মানে অক্ষরেখা, তাহলে অক্ষরেখার সমীকরণটা তাইলে কি দাঁড়াইলো, y-3 = 0। 3 নং ইকুয়েশন। ওই আগে আজকের দিনের যে প্রথম যে ম্যাথটা করছে ওই ম্যাথের মতোই আর কি, একটু লং প্রসেস হবে, আর কিছুই না। এখন আমার উদ্দেশ্য কি, আমি এ পয়েন্ট জানি, এখন আমি চাইলে কিন্তু এস পয়েন্টটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি দেখো, এল প্রাইম এবং এই যে জেড রেখার ছেদবিন্দুই কিন্তু এস পয়েন্ট, এটাকে বুঝতে পারছি। হ্যাঁ। তাইলে তুমি এস পয়েন্টটা বের করতে পারবে। এখন এস পয়েন্টের ক্ষেত্রে কি, আমরা এই যে একটা পয়েন্টের দুইটা সমীকরণ সমাধান করে তো আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালুটাই বের করি। এখানে অলরেডি কিন্তু এক্স এবং ওয়াই এর ভ্যালুটা দিয়ে আছে, যেমন এল প্রাইম থেকে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছ 4, এবং তুমি জেড এস থেকে তুমি পেয়ে যাচ্ছ ওয়াই এর ভ্যালু 3। তাইলে এস এর ভ্যালু আমরা ইজিলি বের করতে পারছি। তাইলে এখানে, এখানে উপকেন্দ্র এস হচ্ছে 1 ও 3 নং এর ছেদ বিন্দু, 3 নং এর
ছেদ বিন্দু। তার মানে ডিরেক্টলি এখন আর তো সমাধান করার কোনো প্রয়োজন পড়ে না, কারণ আমরা ডিরেক্টলি উপকেন্দ্রটা পেয়ে যাচ্ছি। অতএব এস সমান আমরা কত পাচ্ছি? এস সমান আমরা পাচ্ছি হলো 4 and 3। শেষ। এস এর ভ্যালুর কাহিনী শেষ। ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, শীর্ষবিন্দু দেয়া আছে। আচ্ছা, এখন এইখান থেকে এখানে ডিস্টেন্স কত? এতটুকু ডিস্টেন্স আমরা কি জানি? এ জানি না। হ্যাঁ। তাইলে আমরা এখন এএসটা বের করে ফেলবো। অতএব এএস, এএস সমান আমরা বলতে পারি এএস ইজিক্যাল এ ইজিক্যাল আমরা বলতে পারি √ওভার। ওকে, এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের, কত ছিল? 2 3 মেবি। তাহলে 4 - 2² প্লাস 3 - 3², দ্যাটস ওয়াই এটা আসবে 2। তা এর ভ্যালু পাইলাম কত? আমরা 2 পাইলাম এর ভ্যালু। ওকে। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, নাভিলম্ব বলছে কি? নাভিলম্ব বলছে এক্স ইজ ইকুয়াল 4। তার মানে নিয়ামক কোন এককে সমান্তরাল? নিয়ামক হলো ওয়াই এর সমান্তরাল, ঠিক আছে না? হ্যাঁ। তাহলে নিয়ামক যদি ওয়াই এর সমান্তরাল থাকে, তাহলে কার উপরে স্কোয়ার থাকবে? ওয়াই এর উপরে স্কোয়ার থাকবে। তার মানে এখন তুমি লিখতে পারো, এখন এখন শীর্ষবিন্দু কত দেওয়া ছিল যে ওয়াই এর সমান্তরাল নিয়ামক, সমান্তরাল নিয়ামক, ওয়াই এর সমান্তরাল নিয়ামক, এবং এ ইজ ইকুয়াল 2 3, শীর্ষ বিশিষ্ট, শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। ওকে, তাহলে যেহেতু নিয়ামক ওয়াই এর সমান্তরাল, তার মানে ওয়াই এর উপরে স্কোয়ার থাকবে। তার মানে y - 3², 4 এর ভ্যালু কিন্তু 2 আসছিল, x - 2 শেষ আনসার। অর্থাৎ y - 3² ইজ ইকুয়াল 8, x - 2 শেষ। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। বোঝা গেল এটা? হ্যাঁ। বুঝতে পারছি। ওকে, এখন আর আমরা ওই বুঝি নাই। অল্প মিনিট আছে। আচ্ছা, তো এইখানে আমরা দেখো এসপি ইকুয়াল পিএম করার কোনো প্রয়োজন পড়ছে না, চাইলে তুমি কিন্তু করতে পারো, করলেও কিন্তু সেমই আসবে। এখন দেখো তুমি যদি চাও এসপি ইকুয়াল পিএম দিয়ে করতে, তাহলে তুমি অলরেডি এস জানো, এ জানো, জানি তো আমরা। এখন চাইলে তুমি ওই আগের মতো জেডটা ফাইন্ড আউট করতে পারবা, জেড ফাইন্ড আউট করবা। দেন যেহেতু তুমি জেডএস রেখা জানো, জেডএস রেখার লম্ব রেখাটা হবে তোমার এমজেড রেখা, এখানে একটা কে আসবে। এখন তুমি ওই দিন জেড বিন্দুগামী দেখাইলে কিন্তু কে এর ভ্যালু হয়ে যাবে। তার মানে এম জেড এম প্রাইম রেখাটা তুমি পেয়ে গেছো। তাহলে এসপি ইকুয়াল পিএম ফর্মুলা অ্যাপ্লাই করো, দিয়ে আবার ঘুরে ফিরে সেম জিনিসটাই চলে আসছে। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের কি পরাবৃত্ত। আর নাই। না, আচ্ছা। আমি মোটামুটি মনে হয় পরাবৃত্ত সবগুলাই করে ফেলছি। এরপরেও যদি বুঝি নাই, হ্যাঁ। বুঝি নাই। এরপর সমস্যা হলে দিয়ে পাঠাবো। হ্যাঁ, সমস্যা হলে তো অবভিয়াসলি দিবা, বুঝতে পারছি। সো কালকে আমরা উপবৃত্ত শুরু করবো আর কি। তো এর ভিতরে পরাবৃত্তগুলো শেষ করে রাখবা। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে আর আজকে থাকুক। নমস্কার দাদা। নমস্কার। আদাব।